মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো উঠে পড়েছি সেই অনেক সকালবেলা, আর এখনও বাজে 8:24। উঠেছি সেই 7টার সময়, উঠে রেডি সেডি হয়ে টোটাল গোছানো কমপ্লিট বেরিয়ে পড়েছি। তো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেজে নতুন বন্ধু রয়েছো, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। বন্ধুদের মাঝে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে ভুলো না। আর যারা রেবাদা প্রোফাইল থেকে দেখছো, অবশ্যই কিন্তু প্রোফাইলটাও হচ্ছে ফলো করে দিও। তো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমাদেরকে কালকের ব্লগে বলেছিলাম যে বেরিয়ে যাব, তো এখান থেকে আজকে বেরিয়ে যাবো মায়াপুর থেকে। তো সেই জন্য রেডি সেডি হয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এটা আমাদের রুম, এরকম ছিল রুমটা জাস্ট। আর ওখানে একটা আলমারি ছিল, তো আলমারিতে আমরা যদি ইউজও করিনি, আর ছোট্ট আলমারিটা বড় আলমারি দিলে ভালো লাগতো রুমে, কারণ সবাই জামা কাপড় তো নিয়েই আসবে না। যাই হোক, আশা করি আমাদের ভিডিওগুলো খুবই ভালো লাগছে তোমাদের, ভীষণভাবে তোমরা এনজয় করছো। পুরো ভিডিও দেখতে থাকো রেগুলার, আশা করি তোমাদের ভিডিওগুলো খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটাও একদম অন্যরকম হতে চলেছে। আজকে আবার কোথায় যাচ্ছি সেটা জানার জন্য ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, না টেনে। আজকের ভিডিওতে কিন্তু দারুণ দারুণ ধামাকাদার জিনিস রয়েছে, কারণ আমরা যে রাস্তা দিয়ে যাব অনেকগুলো স্পট তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাব। তো সেই জন্য তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তো চলো, আর বক করে টাইম নষ্ট করবো না, এখন যাওয়া যাক। গাড়িতে অলরেডি বাবা ছেলে দুজনেই চলে গেছে, তো আমাকেও গাড়ি উঠতে হবে। তো চলো এখন যাওয়া যাক, বাইরে গিয়ে একটু চা খাবো, তখন আমার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন কাছে বিস্কিট আর ওই দোকানটায় হচ্ছে চা। আর আমাদের হোটেল ন্যাশনাল গেস্ট হাউস, তো এটা হচ্ছে হোটেলের ব্যাক সাইড। তো এখানে গাড়ি টাড়ি সবাই রাখতে পারবে, গিজার আছে। আর এই যে হোটেলের ফোন নাম্বার দিয়ে দিলাম, ভিডিওটা পোজ করে দেখে নিও। তো এই হোটেলটা মোটামুটি খুবই ভালো, থাকার যোগ্য আমাদের যেমন দেখালাম ওরকম। আর বাকি হোটেল কতগুলো দেখেছিলাম, অতটা ভালো না, ওই জন্য আমরা এই হোটেলটা নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই ফোন নাম্বারটা পোস্ট করে দেখে নিও, এই জন্য আমি আর লাস্টটা দিলাম। এখন দুপুর চা খাবো, কফি খাবো, ঠিক আছে, বেরিয়ে যাবো। আর মন্দিরটা এদিকে হচ্ছে ঘাট, এই একটুখানি এগিয়ে গেলেই নবদ্বীপ যাওয়ার ঘাট। আর এদিকটা হচ্ছে মায়াপুর। চা খাচ্ছ, কাপটা দেখি বাবু, কাপটা তো কত সুন্দর। চলো চা বানানো হচ্ছে, চাটা খেয়ে। তো বন্ধুরা, আমরা গাড়িতে উঠে পড়েছি আর গাড়ি ছেড়েও দিয়েছি, আর এখন এই যে যাচ্ছি। তো বন্ধুরা, সবাই কিন্তু একবার কমেন্টে লিখে পেলো রাধে রাধে। তো দেখতেই পাচ্ছ মায়াপুরের মন্দিরটা, নতুন মন্দির যেটা হয়েছে। তোমরা কারা কারা এর আগে এসেছো দেখতে, অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখনও আসোনি তারা কিন্তু চলে এসো, কারণ এখনও কিন্তু মন্দিরটা উদ্বোধন হতে বেশ কিছুদিন সময় লাগবে। তো তার আগে যারা যারা আসবে তারা কিন্তু ভিডিও করতে পারবে, ফটো তুলতে পারবে। কিন্তু যখন মন্দিরটা চালু হয়ে যাবে, তখন কিন্তু উদ্বোধন হয়ে যাবে, তখন কিন্তু আর ভিডিও করা অ্যালাউ থাকবে না, কারণ এটা ওনারা মানে মন্দির কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছিলেন। যখন আমরা ভেতরে আগের দিন যখন গিয়েছিলাম, তো তখন আমাদেরকে ওনারা এটা বলেছিলেন। আর দেখো, বাইরে থেকেও মন্দিরটা এত দারুণ লাগছে দেখতে, না মানে কি বলবো, খুবই ভালো লাগছে। আর হ্যাঁ, এখান থেকে বেরিয়ে যাচ্ছি, মনটা সত্যি খুবই খারাপ লাগছে। আর সত্যি বলছি, এবারে এসেছি মানে বেশি দিন হাতে সময় নিয়ে আসতে পারিনি, হঠাৎ করেই প্রোগ্রাম করে এসেছিলাম। তো পরে যেদিন আসবো, এখানে 2 দিন থাকার খুব ইচ্ছে রয়েছে। 2-3 দিন থেকে ভালো করে মানে এনজয় করব। আর কবে আসবো সেটা জানি না, যবে আসবো তোমরা তো জানতেই পারবে। দেখো, কথা বলতে বলতে মন্দিরের গেটের সামনেও চলে এলাম। আর আমরা কিন্তু বেশিটা দূরেও ছিলাম না, সামনেই ছিলাম। তো আর এখানে দেখতেই পাচ্ছ মন্দিরের গেট। আর এখানে জানো তো, টোটোর একটা ব্যবস্থা খুবই ভালো, যে 5 টাকা করেও টোটো নেয়, কারণ সব জায়গায় মিনিমাম ভাড়া 10 টাকা, বাট এখানে কিন্তু এনারা 5 টাকা করেও নেয়, যেহেতু রাস্তাটা অল্পই হয় সেই জন্য। আর দেখো, কথা বলতে বলতে এখানে এই মানে মন্দিরটা পেরিয়েই দেখো এই রানাদার বিরিয়ানি। তো কালকে অনেক খুঁজেছিলাম, পাইনি, আজকে দেখতে পেলাম, কারণ কালকে আমরা এদিকটাতে আসিনি, কাল তো গাড়ি নিয়ে বেরোয়নি, হেঁটে এসেছিলাম, তো সেই জন্য দেখতে পেলাম না। বন্ধুরা, এখন রয়েছে আমরা শান্তিপুরে, এর কাজটা করছি। তো শান্তিপুরে দেখো, শান্তিপুরে যে তাঁত বিখ্যাত, দেখো সব কিভাবে কাপড় হচ্ছে হয়ে শুকনো হচ্ছে। আরও আগে আমি ভিডিওটা মানে ফোনে কথা বলছিলাম বলে অন করতে পারিনি, সেদিকটা আরও বেশি ছিল। এটা হচ্ছে শান্তিপুর। দেখো এইভাবে করে শাড়ি শুকনো হচ্ছে, শাড়ি বানিয়ে এইভাবে শুকনো হচ্ছে। দেখো প্রত্যেকটা বাড়ি বাড়ি মানে এইভাবে তাঁত শুকনো হচ্ছে।
আচ্ছা, রানাঘাট আর বেশি দূর না, রানাঘাট হচ্ছে 19 কিলোমিটার। এয়ারপোর্ট 85 কিলোমিটার। বন্ধুরা এইদিকে দেখো শুধু কলা গাছ, শুধু কলা গাছ। সোজা বারাসাত। এইটা এদিকটা পুরো কিছুটা আগে এসেছিলাম তখন আম বাগান ছিল, শান্তিপুরটা আম বাগান ছিল, এখন ফুলিয়াতে রয়েছি। ফুলিয়াটা হচ্ছে শুধু কলা বাগান। এই জায়গাটার নাম হচ্ছে সবুজ পল্লী। চারিদিকে শুধু কলা বাগান, শুধু কলা গাছ। এদিকে রোডটা খুব সুন্দর, NH12 এখন NH12 বেরিয়েছে। কি রোদ উঠেছে, ছেলে ঘুমিয়ে গেছে। খেতে তুলবে। তো বন্ধুরা একটা পাম্পে ঢুকলাম তেল ভরার জন্য, জিও পাম্পে। তো জিও পাম্পে এখন অফার চলছে, সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে তেল ভরলে 2 টাকা করে ছাড় রয়েছে, তো লিটার পিছু। তো আমরা এখন তেল ভরছি, আর আমাদের গাড়িতে পুরো জিও, সবসময় জিওরই পেট্রোল ভরা হয়। যখন না পাওয়া যায় তখন অন্য কোম্পানি ভরা হয়। যাই হোক, এখন সকাল থেকে ব্রেকফাস্ট খাবো, সেরকম দোকান খুঁজে পাচ্ছিলাম না। তো এই পাম্পে একটা দোকান দেখতে পেলাম। তো এখানে এই মলের মতো ছোট্টখাট্টো একটা মল ঢুকে গিয়েছি। এখানে খাবার দাবারই সব কিছু পাওয়া যায়, আর সঙ্গে কিছু বাচ্চাদের খেলনা। তো এখানে অনেক কিছুতে অফার চলছিল, সেটাই দেখছিলাম। বাট এগুলো সকালবেলা কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস কোনোটাই খাবো না। যাই হোক, আর এখন এগুলো দেখো কিছু গাড়ি দেখছিলাম। তো এখানে বিস্কিট রয়েছে। তো এখান থেকে চলো আমি, ছেলে আর ও তিনজনে মিলে একটু বিস্কিট খেয়ে নেবো। আর এখানে পাওয়া যায় অনলি কফি, কফি আর চা। তো চলো সেটাই অর্ডার দিয়েছি। আর এই যেখানে দেখো খুব সুন্দর সুন্দর কারগুলো দেখছিলাম। আর ছেলে এখন গাড়িতে ঘুমোচ্ছিল, আর আমি সেই ফাঁকেই এগুলো দেখছিলাম, কারণ ও এলেই তো বায়না করবে। তো যাই হোক চলো, এখন এখানে চা অর্ডার দিয়ে দিয়েছি, চা আসার অপেক্ষায়। চা আর কফি দুজনের জন্য দুটো দিয়েছি। তো এখানকার চাটা কেমন টেস্ট সেটা আমরা খেয়ে বলবো। এই যে চা নিয়ে নিয়েছি, ছেলের জন্য ডার্ক ফ্যান্টাসি। আমি জানি তুই উঠবি না, ওই জন্য। টেবিলটা বেশ ভালো লেগেছে, সোফার উপরে। আর এগুলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ 2 কন্যা রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টে আমরা এখন করব লাঞ্চ। তো সেই জন্যই আমরা এখন প্রবেশ করছি। আর এটা দেখে মনে হচ্ছে হয় উদ্বোধন হয়েছে বা হবে। তো এই কনফিউশন নিয়ে দাঁড়িয়েছিলাম। তো ওখানকার সিকিউরিটি দাদা উনি বললেন যে চলে আসতে, উদ্বোধনটা ওপেন রয়েছে। তো যাই হোক, খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছে 2 কন্যা রেস্টুরেন্ট। তোমরা কারা কারা গিয়েছিলে এই 2 কন্যা রেস্টুরেন্টে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, এইটা কিন্তু আমি তোমাদেরকে ডিটেলস বলে দেবো কোন জায়গাটাতে রয়েছে। তো NH-এর মানে একদম ন্যাশনাল হাইওয়ের পাশেই রয়েছে। তো দেখো খুব সুন্দর করে সাজানো গোছানো, ফ্যামিলি রেস্টুরেন্ট, খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটা টেনে দেখো না তোমরা, কিন্তু আস্তে আস্তে করে ভিডিওটা দেখো। এর মধ্যে একটা চমক রয়েছে, ওই দেখো চমকটা দেখতে পাচ্ছ, বন্দে ভারত। তো বন্দে ভারত করে আমরা এখন ঘুরতে যাব, ঠিক আছে? গাড়িটা পার্কিং করে দিয়েছি এখানে, আমরা বসে এখন আর একটু ঘুরে টুরে আসি দার্জিলিং থেকে, তারপরে বাড়ি ফিরবো। যাই হোক, খুব সুন্দর লাগছে। এই প্রথম আমি বন্দে ভারত রেস্টুরেন্টে লাঞ্চ করব, সরি ডিনার নয়, লাঞ্চ করব। আর ভেতরের অ্যাম্বিসিয়েন্সটা দেখো, দারুণ রয়েছে। আর আমার ছেলের ফার্স্ট প্রাইভেটই হচ্ছে, মানে ড্রাইভার কোথায় বসে গাড়ি চালাচ্ছে। তো সেই জন্য ও কিন্তু সোজা চলে গেছে লোকো পাইলটের ওদিকটাতে দেখতে। তো দেখে নিরাশ হয়ে ফিরে এলো, কোনো ড্রাইভারও নেই আর কোনো ড্রাইভারের সিটও নেই। তো আমিও সেটা চেক করার জন্য যাচ্ছিলাম। বাট ওই যে আমিও নিরাশ হয়ে এলাম, বাট কোনো কেউ নেই। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো না। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন রয়েছি বন্দে ভারতে। তো দেখতেই পাচ্ছ আমরা বন্দে ভারত রয়েছি, যে দেখতেই পাচ্ছ বন্দে ভারত। কিন্তু বন্দে ভারত ট্রেনে করে কোথায় যাচ্ছে সেটা জানার জন্য তোমাদেরকে ব্লগটা, ঠিক আছে? এই ফার্স্ট টাইম আমরা এরকম বন্দে ভারত ট্রেনে করে খাবার খাচ্ছি। তো খুব দারুণ লাগছে, কিন্তু অ্যাম্বিসেন্সটা জাস্ট ওয়াও। আর এটা হচ্ছে 2 কন্যা রেস্টুরেন্ট, এই যে দেখতেই পাচ্ছ 2 কন্যা। তো 2 কন্যা রেস্টুরেন্টটা হয়েছে, এটা লোকেশনটা আমি একদম পারফেক্ট তোমাদেরকে বলে দেবো। এই যে, তো এটা হচ্ছে খাওয়ার টেবিল বানানো করে, মানে বন্দে ভারতের মতো করে করেছে। এখানে 2টো ডেস্ক রয়েছে, এখানে একটা রয়েছে, ওখানে একটা রয়েছে। মানে জাস্ট কি ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে। ওখানে একটা আছে, 3টে রয়েছে, যে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে।
ও আচ্ছা, এটা দিয়ে সোজা রেস্টুরেন্টে যাওয়া হ্যাঁ, যাবে। এটা দিয়ে সোজা রেস্টুরেন্টে যাওয়া যাবে। একটা চৌকো আছে। এটা দিয়ে সোজা রেস্টুরেন্টে ঢোকা যাবে। আর এটা হচ্ছে বন্দে ভারতের জন্য। খুব ভালো লেগেছে এই জায়গাটা, অনেকগুলো সিট ক্যাপাসিটি রয়েছে। আর তোমরা যারা যারা এই এরিয়ার পাশে রয়েছো, আমি লোকেশনটা একদম পারফেক্ট তোমাদেরকে বলে দেবো, তো তোমরা কিন্তু আসতেই পারো। তো এখানেই লোকেশনটা মেনু কার্ডে বলে দিচ্ছি। আর এটা হচ্ছে মেনু কার্ড। মেনু কার্ডে কি ঠিকানা রয়েছে? এইটা হচ্ছে দুই কন্যা রান্নার শেষ ঠিকানা। অ্যাড বেরুই ডিসাইড এনিক্স 12 এর পাশে। তো এইটা তোমরা একটু পোস্ট করে। আচ্ছা, এটা বিরোহী কোডমোড়, এই জায়গাটা হচ্ছে দোকান, মানে সরি এটা। আর এটা হচ্ছে এন্ট্রান্স, এটা এন্ট্রান্স। আর এই পেছনে হচ্ছে লোকো পাইলটে। আমাদের তো দারুণ লেগেছে, যাই হোক খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। তো বন্ধুরা অনেক বকবক করে ফেলেছি, আর আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, আমাদের খাবারও এসে গেছে। আমাদের মেনুতে ছিল কিন্তু বাটার নান, প্লেন নান, সঙ্গে ছিল তন্দুরি রুটি। তন্দুরি রুটিটা ছেলের জন্য, প্লেন নান আমার জন্য, আর ওর জন্য ছিল বাটার নান, কারণ আমরা বাটার খাই না। আর তার সঙ্গে ছিল চিকেন বাটার মশলা। চিকেন বাটার মশলা কিন্তু দারুণ টেস্ট ছিল। আর হ্যাঁ, আমাদেরকে বলা হয়েছিল 4 পিস, এখানে দিয়েছিল 3 পিস। তো সেটাই আমরা খোঁজাখুঁজি করছিলাম। তো এখানকার কোয়ান্টিটিটা একটু কম মনে হলো। তো যাই হোক, তবে খাবারের কোয়ালিটিটা কিন্তু দারুণ ছিল, আর প্রাইসটাও কিন্তু নমিনালি ছিল। যাই হোক, তোমরা কারা কারা এই রেস্টুরেন্টে গিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখনও যাওনি, যারা এই এলাকার পাশেই রয়েছে, অবশ্যই কিন্তু যেতে পারো। তো তারপর কিন্তু আমাদের এটা একটু কম পড়ে গিয়েছিল, সেই জন্য আমরা আবার অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন ভর্তা, যেটা খেতে কিন্তু আরও ভালো ছিল। তো আমি ওনাদেরকেই জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের রেস্টুরেন্টের সবথেকে ভালো কী রয়েছে, কোন ডিশটা রয়েছে। তো ওনারা প্রেফার করেছিলেন যে এখানকার চিকেন ভর্তাটা নাকি খুবই ভালো। তো সেই জন্য আমরাও দিয়ে দিয়েছিলাম চিকেন ভর্তা। আর সত্যি কথা বলতে চিকেন ভর্তাটা কিন্তু সত্যি দারুণ ছিল। তো যাই হোক, আমরা কিন্তু দুপুরের লাঞ্চটা এখান থেকে রুটির সঙ্গেই করে নিলাম। আর কোয়ান্টিটিটাও চিকেন ভর্তাতে অনেকটা পরিমাণেই রয়েছে, তো যেটা আমরা পুরোটা শেষ করতে পারিনি। তো রুটি আর চিকেন ভর্তা ছেলের জন্য পার্সেল করে নিয়েছিলাম, কারণ এত দূর এলাম, রাস্তায় ঠিকঠাক করে খাওয়ার দোকান পাচ্ছিলাম না। তো ছেলেকে নিয়ে গেলে একটা টেনশন থাকে, ও তো সবসময় খায় না। তো এই যে এখন খেতে বসেছে, ঝালের জন্য খেতেই পাচ্ছে না, অল্প একটু খেয়েছে আর খায় না। তো ওই জন্য যাতে পরে গাড়িতে খাওয়াতে পারি সেই জন্য নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এখানকার খাওয়া দাওয়া সত্যি ভালো, আর চিকেন ভর্তাটা আরও বেশি ভালো। তো তোমরা অবশ্যই যেতে পারো যারা এই রেস্টুরেন্টের পাশাপাশি রয়েছে। আর আমরা যদি পরে কোনো দিন এই রাস্তাতে আবার আসি, সত্যি এই রেস্টুরেন্টে আরেকবার যাব। তো বন্ধুরা, লাস্ট ফিনিশিং এখানে রয়েছে আমাদের চা, ছেলে রয়েছে কোল্ড ড্রিঙ্কস। এটাই আজকে আমাদের ব্রাঞ্চ। আমরা করলাম লাঞ্চ নয়, আমরা করলাম ব্রাঞ্চ, মানে ব্রেকফাস্ট আর আমরা ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলিয়ে করেছি ব্রাঞ্চ। তো চলো এবার চাটা খেয়ে দেখি। চাটা তো পুরো কাপটা পুরো আমার সাইজ। দারুণ চাটা, দারুণ সাইজটা জাস্ট পেটের উপরে মোটা আমার। তো বন্ধুরা, আমরা কিন্তু দুপুর না ব্রাঞ্চ করে এখন উঠে গেছি গাড়িতে। আর ওখানে যেহেতু ওই রেস্টুরেন্টটা হয়েছে, নতুন উদ্বোধন হয়েছে, মানে কালকে উদ্বোধন হয়েছে। তো আজকে আমরা খাওয়া দাওয়া করলাম। তো সেই জন্য ওখান থেকে এটা আমাদেরকে গিফট, এই যে মিও আমরের, ওখানে মিও আমরের শপও রয়েছে। ওই একটা চিকেন প্যাটিস, একটা চিকেন ইন্টারনেট, আরেকটা কি রয়েছে, আরেকটা এটা কি বুঝতে পারছি না। তো এই 3টে জিনিস রয়েছে। তো যখন খাবো তখন শেয়ার করবো। চিকেন ইন্টারনেট, চিকেন প্যাটিস, এটা বুঝতে পারছি, ওটা কিছু বুঝতে পারছি না। তো চলো, এখন তো যাচ্ছি। তো এরপর কোথায় যাচ্ছি সেটা জানার জন্য ব্লগটা দেখতে থাকো। তার একজন মিষ্টি, আচ্ছা মিষ্টি দিয়েছে। আর এখন বাজে 1টা, গুড আফটারনুন। কোথা দিয়ে মানে কত সময় চলে গেল, এখানে প্রায় 2 ঘন্টা ঢুকেছি আমি। যাই হোক চলো। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি নদিয়া ক্রস করে উত্তর 24 পরগনা। আর উত্তর 24 পরগনা অনেকটা আগে ক্রস করে গেছি, ভিডিও করা হয়নি। এদিকে রাস্তাটা হচ্ছে NH নয়,
চৌপাশার ভিতর রাস্তা। আর এখন রয়েছে হাবড়া, তো অশোকনগর ক্রস করে রয়েছে হাবড়া। তার এদিকে শুধু দেখতে পাচ্ছি কাশিমপুরে রয়েছে, এদিকে শুধু দেখতে পাচ্ছি শুধু কাজ আর কাজ। দক্ষিণ বাংলা কে ইউনিয়ন ইনস্টিটিউশন, কাশিমপুর, কাশিমপুর শুধু মানে গাছপালায় ভর্তি। কাশীপুর বাজার রয়েছে। আমরা টোটাল এই মানে জেলাটাকে নিয়ে 8 নম্বর জেলায় রয়েছি। মানে বাড়ি থেকে বেরোনো থেকে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে 8 নম্বর জেলায় আমরা এখন রয়েছি। 8 নম্বর জেলা ক্রস করে যাচ্ছি। তো এরপর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট পার্টে, কারণ আজকে এই ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গিয়েছে। নেক্সট পার্টে শেয়ার করব আমরা কোথায় যাচ্ছি সেটা জানার জন্য ব্লগটা অবশ্যই নেক্সট ভিডিও দেখতে হবে। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজটাও কিন্তু ফলো করতে ভুলো না। আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে ওয়েটিং ফর নেক্সট পার্ট। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড আফটারনুন।